আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি হতাশা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়, কিভাবে একজন মানুষকে নিঃশেষ করে দেয়। আজকের ভিডিওতে হতাশা সম্পর্কে 5টি পয়েন্ট তুলে ধরা হলো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওর শুরুতেই আমরা জানব হতাশা নামের অর্থ কি, হতাশা কি। হতাশা মানসিক অবস্থা থেকে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে আশা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা দুনিয়াতে তার বান্দাদেরকে পাঠিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। আল্লাহর দেওয়ার জীবন একটি পরীক্ষামূলক। এ দুনিয়া হচ্ছে আমাদের কাছে একটি সফর। কিন্তু মানুষ যখন আল্লাহর রহমতের আশা ছেড়ে দেয় তখনই শুরু হয় ধ্বংস। যেমন আপনি হয়তো একটা প্রিয় জিনিসের জন্য অনেকদিন যাবৎ দোয়া করছেন, কিন্তু সেটা হয়তো আপনি এখনো পাননি, কিন্তু তখনই আপনি হাল ছেড়ে দিলেন। যখন আপনার আশা পূরণ হবে বা ওই চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আপনি নিরাশ হয়ে গেলেন। মনে হচ্ছে আমি সেটা আর পাবো না, আল্লাহ তো আমাকে কিছু দেয় না। এটাই হচ্ছে নিরাশতা এবং হতাশার মূল কারণ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি আমাদেরকে যখন ইচ্ছা তখন দেবেন, কিন্তু আমরা কখনো হতাশা হব না এবং হাল ছাড়ব না। তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করব। অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের দোয়া কবুল করবেন। তাই আজকের ভিডিওতে হতাশা সম্পর্কে 6টি পয়েন্ট তুলে ধরা হলো। চলুন আমরা একটি করে পয়েন্ট সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, হতাশা আত্মাকে ধ্বংস করে দেয়, কারণ এটি ঈমানের শত্রু। হতাশা এমন একটি মানসিক অবস্থা যা আল্লাহর প্রতি ভরসাকে ভেঙে দেয়। এটি বিশ্বাসকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়, ফলে মানুষ আল্লাহর কুদরতের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয় যারা কাফের সম্প্রদায়। সূরা ইউসুফ আয়াত 87। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উচিত হলো মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের উপর আশা করা। মুসলিম হাদিস 2734। আল্লাহ এই আয়াতে হতাশাকে কুফরের সঙ্গে তুলনা করেছেন। একজন মুসলিম কখনো আল্লাহর রহমতের আশা হারাতে পারে না। হতাশা মানেই আমি মনে করি আল্লাহ আমাকে সাহায্য করবেন না, এটি বিশ্বাসের বিপরীত। নাম্বার 2, হতাশা শয়তানের একটি ভয়ঙ্কর ফাঁদ। শয়তান সবসময় মনে করে মানুষ আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিক এবং তার থেকে দূরে সরে যাক। তোমার তো দোয়া কবুল হয় না, সে তোমাদের কানে দিতে থাকে, বলতে থাকে, তোমার তো দোয়া কবুল হয় না, তোমার পাপ অনেক, তোমার কোনো ভবিষ্যৎ নেই ইত্যাদি। এসব বলে আপনাকে বিভ্রান্ত করে দেয়, আপনাকে হতাশার দিকে ঠেলে দেয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজ করতে উৎসাহ দেয়। সূরা বাকারা আয়াত 268। শয়তান তোমাদের অন্তরে হতাশার বীজ বপন করে, কারণ সে জানে হতাশা মানুষ তার আমলকে নষ্ট করে দেয়। নামাজ পড়ে না, দোয়া করে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। নাম্বার 4, হতাশা আত্মাকে এমন এক অন্ধকারে নিয়ে যায় যেখানে আল্লাহর আলো পৌঁছাতে সময় লাগে। একজন হতাশা ব্যক্তি মনে করে তার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরা। আরেক জায়গায় বলা হয়েছে, নিশ্চয় প্রতিটি কষ্টের সাথে রয়েছে একটি স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5-6। আল্লাহ নিজেই 2বার নিশ্চিত করেছেন যে দুঃখের মধ্যে লুকিয়ে আছে মুক্তি, কিন্তু হতাশা এসে তা দেখতে পারে না, কারণ সে অন্ধকারে ডুবে থাকে। হতাশা দোয়ার শক্তি কেড়ে নেয়। হতাশা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। হতাশ হলে মানুষ আর আল্লাহর কাছে কিছু চাইতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজা। হাদিস তিরমিজি। একজন হতাশ ব্যক্তি মনে করে আল্লাহ তো শোনেন না, আমি আর দোয়া করে কি করব। এই মন মানসিকতা তার আত্মার ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। সে আর আল্লাহর উপর নির্ভর করে না, বরং একা হয়ে যায়, আর এটাই শয়তানের লক্ষ্য। হতাশা মানে আল্লাহর দোয়ার দরজায় নিজের হাত বন্ধ করে দেওয়া। এটি এমন এক আগুন যা আত্মাকে ধীরে ধীরে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, বিনাশ করে দেয় জীবনের লক্ষ্য ও আমানত।
ইমানদার কখনো হতাশ হয় না, কারণ সে জানে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। জীবন কখনোই সোজাসাপটা হয় না। জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, শোক, হতাশা এগুলো জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে এগুলোর মুখোমুখি হয়ে ভেঙে না পড়ে বরং আশা ও তাওয়াক্কুলের মাধ্যমে ভরসার পথ বেছে নেওয়া যায়। ইসলাম আশার ধর্ম কখনো হতাশ শেখায় না। আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনে সূরা জুমার আয়াত 53-তে তিনি বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর দরজা সবসময় তার বান্দাদের জন্য খোলা। এমনকি সবচাইতে বড় গুনাহগারও যদি তাকে ডাকে, তিনি তার ডাকে সাড়া দেন। সে ফিরে আসে, ভরসা করে। আশা মানুষকে জীবনের দুঃখ থেকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তাওয়াক্কুল হলো আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআন সূরা তালাক আয়াত ৩-এ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দিন। এটা হতাশার বিরুদ্ধে শক্তিশালী একটি অস্ত্র, কারণ এতে আত্মা শান্তি পায়। যেমন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তান জন্ম দিলেন একটি খেজুর গাছের নিচে, তিনি ছিলেন একা, নিঃসঙ্গ। আল্লাহ তাআলা তখন তাকে শেখালেন, তুমি খেজুর গাছে নাড়া দাও, আমি তোমাকে ফল দেব। সূরা মরিয়ম আয়াত ২৫। এর থেকে বোঝা যায় যে আমাদেরকে পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে হবে। তিনি আমাদের জন্য অবশ্যই উত্তম পথ খুলে দেবেন। আল্লাহ চাইতেন মরিয়ম নিজে কিছু করুক। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। নবী ও সাহাবাদের জীবনে তাওয়াক্কুলের উদাহরণ। হযরত ইউনূস আলাইহিস সালাম তাওয়াক্কুলের নমুনা। তিনি মাছের পেট থেকে হতাশ হননি, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি জালিম ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৭। আল্লাহ তাকে মুক্ত করলেন কারণ তিনি আশা হারাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ তাওয়াক্কুলের প্রতীক। যখন তিনি হিজরত করেছিলেন, গুহায় লুকিয়েছিলেন, শত্রু ছিল একদম কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে বলেছিলেন, আমরা ধরা পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বলেছিলেন, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত ৪০। তাওয়াক্কুল মানে ভয় ও অনিশ্চয়তার মধ্যেও আল্লাহর সঙ্গে থাকার এক নতুন অনুভূতি। কষ্ট ও দুঃখে আশার চর্চা কিভাবে করবেন? দোয়া হতাশাকে ভেঙে দেয়, আশার রূপান্তর করে। দোয়া হতাশাকে ভেঙে দিয়ে নতুন আশা রূপান্তর করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। নাম্বার ৫, আশার ফলাফল ও প্রতিদান। আল্লাহ তাআলা পবিত্র কুরআন সূরা ইউসুফ আয়াত ৮৭-তে বলেছেন, একজন মুমিন যত বড় বিপদে পড়ুক, সে জানে আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন। যেমন আশার ফলাফল, মানসিক প্রশান্তি, সম্পর্ক টিকে থাকে, ইবাদতের আগ্রহ ফিরে আসে, শয়তানের ফাঁদ থেকে সে বেঁচে যায় এবং আল্লাহর সঙ্গে তার আত্মা যুক্ত হয়। হতাশা শয়তানের একটি বড় অস্ত্র, আর আশা ও তাওয়াক্কুল হলো ঈমানের ঢাল। মুসলমান কখনোই শেষ বলে না, কিছুতেই বিশ্বাস করে না, কারণ আল্লাহর রহমত সবসময় শুরুর পথে খুলে দেয়। উদ্দেশ্য হলো নিজের কাজ করে যান, দোয়া করতে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ফলাফল তার হাতে, আর তিনি কখনো ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে, আর বেশি বেশি করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে পারে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।